এই অ্যানিমেল থিমি কেকটাকে আমি মাত্র 3 ঘন্টায় মেক করেছি। খুবই আর্জেন্টভাবে এই কেকটা আমাকে অর্ডার দেওয়া হয়। আমার হাতের কাছে কোনো ডিম ছিল না, অ্যানিমেল প্রিন্টগুলো আমার কাছে করা ছিল না এবং শুক্রবার সব দোকান বন্ধ ছিল। তারপর আমি সবকিছু ম্যানেজ করেছি এবং সময় মতো আলহামদুলিল্লাহ কেকটাকে আমি ডেলিভারিও করে দিয়েছি। যিনি কেকটা অর্ডার দিয়েছিলেন তিনি আমাকে 11টা কি 12টার মধ্যেই মেসেজ দিয়েছিলেন, কিন্তু কোনো কারণে মেসেজটা 2টার দিকে দেখি, তো আমাকে 2টা রেফারেন্স পিকচার দেয়, কিন্তু একটা পিকচার ছিল ফন্ডেনের কাজ। ফন্ডেনের কাজ তো অবশ্যই 3 ঘন্টায় পসিবল না। তো তখন আমি এই প্রিন্টেড ফটোটা সিলেক্ট করি। তো যখন উনি বলে যে আপুকে একটা 5টার মধ্যে দিতে হবে, তখন মামার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হয়ে যায়। কেননা একটা কেক মেক করতে গেলে অবশ্যই মেন্টালি প্রিপেয়ার প্রয়োজন এবং আরো অনেক ব্যাপার থাকে। হুট করে একটা কেক বানানো অনেক কষ্টদায়ক হয়ে পড়ে। তো আমি প্রথম মেসেজটা ওনার পেয়ে আমি সরাসরি ফ্রিজে যাই, দেখি আমার ক্রিম আছে কিনা, কারণ এর আগে আমি 3টা কেক বানাইছি, তো ক্রিম থাকার কথা না। পরে দেখি 1 কাপের মতো আমার ক্রিম ছিল, 1 কাপ বলতে একটু বেশি ছিল একটু। যখন দেখছি ক্রিম আছে তখনই আমি ওনার সাথে মেসেজ করি, না হলে আমি না করে দিতাম। কেননা আমার জন্য কোনো দোকান ক্রিম ধরে বসে থাকবে না, তাও আবার শুক্রবার। এমনকি যে এনিমেল যে প্রিন্ট টেস্ট গুলো আছে এর দোকানও বন্ধ ছিল। তারপর আমি অনেক কষ্ট করে এই প্রিন্ট টেস্ট ফটোগুলোকে ম্যানেজ করি। তো আমি কেকটাকে ক্রাম কোট করে ফ্রিজে রাখতে দিছিলাম, দিয়ে তারপর এই প্রিন্ট টেস্ট ফটোগুলোকে আমি কেটে নিচ্ছিলাম। আসলে শুক্রবার ছিল একদিক দিয়ে, তাই আমি ফ্রি ছিলাম বিধায় আমি কেকটার অর্ডারটা নিতে পারছি, নাহলে কোনোভাবে আমার পক্ষে পসিবল ছিল না এই কেকটা নেওয়া। কারণ কেকটার অনেক প্রসেসিং থাকে, ক্রাম কোট করে ফ্রিজে রাখতে হয় আধা ঘন্টা এবং ফিনিশিং দেওয়ার পরেও ফ্রিজিং করতে হয়, প্রায় 1.5 ঘন্টার মতো ফ্রিজেই থাকে। কেকটা 1 পাউন্ডের ভ্যানিলা ছিল আর এবং প্রিন্ট টেস্ট ফটোগুলো ওনার কাস্টমাইজ করা ছিল। অবশ্যই উনি আলাদা চার্জ দিয়ে এই প্রিন্টেড ফটোগুলো নিয়েছে। তো সবকিছু এবং ডিজাইন পরিশ্রম অনুযায়ী কেকটা আমার লসই হয়ে গেছে। তো এবার থেকে চেষ্টা করব এরকম রিস্ক আর না নিতে। কেকটার ডিটেলসটা আমি বলে দিছি, শুধু নামটা আমি ফন্ডেন্ট দিয়ে লিখে দেই এবং গ্লিটার দিয়ে আমি সুন্দর একটা কালার কম্বিনেশন নিয়ে আসি। বাচ্চাটার নাম সাবিত ছিল। কেকটা একদম কমপ্লিট করার পর আমি একটু ফ্রিজিং করতে পারি নাই, কারণ 6টা অলরেডি বেজে গেছিল। উনি বলেছিল 5টায়, বাট আমি আধা ঘন্টা বেশি করে নেই। তারপর আমি আধা ঘন্টা আরো বেশি হয়ে গেছে, তো আমি তাড়াতাড়ি করতেছিলাম। এত হাইপার হয়ে গেছিল, আমার আম্মু বলতেছিল রিল্যাক্স, আস্তে কর, কারণ কোনো রকম এদিক ওদিক হয়ে গেলে কেকটা আমার নষ্ট হয়ে যাবে। এবং ভালোভাবে ভিডিও ক্লিপও আমি নিতে পারি নাই, অনেক ক্লিপ মিস হয়ে গেছে। সো গাইস, আমার প্যাকেজিং ডান এবং ডেলিভারির জন্য কেকটা একদমই রেডি। তো গাইস, এই যে আমার কেকের ফাইনাল লুক। উনি কেকটা হাতে পেয়েছেন এবং অনেক পছন্দ করেছেন। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।